হাই এভরিওয়ান, আমি তুলি। কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা। সকালবেলা ঘুরে উঠেই ব্রাশ করছি। এখন আছি মায়ের বাড়ি, আর সকালবেলা কয়েকটা থালকুনি পাতা তুলে নিলাম, কারণ চাষের জিনিস আর সকালবেলা খাওয়াটাও খুব শরীরের পক্ষে উপকারিতা। তো আমরা পাই কোথায় যে খাবো? এখন এখানে এসছি, তাই কয়েকটা তুলে ভালো করে পুকুরের জলে ধুয়ে নিচ্ছি। তার কারণ এখন বৃষ্টি হচ্ছে, সেই জন্য কাদার ছিটে পড়েছে, ওই জন্য ভালোভাবে পুকুরের জল থেকে ধুয়ে নিলাম। আর এখন দেখেছো বর্ষার জন্য পুকুরের জল পুরো ভরে গেছে। এই জলটা দেখে আমার স্নান করার ইচ্ছা হচ্ছে, তার কারণ আগে প্রচুর সাঁতার কাটতাম, আর এখন তো সেইগুলো আর হয়ই না। আর বাবা এইদিকে মাছেদের জন্য খাবার নিয়ে চলে এসছে। এইগুলো কি খাবার ঠিক আমার জানা নেই, তবে এইগুলো মাছেরা খেতে খুব পছন্দ করে। তো দেখতে পাচ্ছ বাবা এইদিকে মাছগুলোকে খেতে দিয়ে দিচ্ছে। আর সব মাছ যে পুকুরের যেখানে যা মাছ ছিল সব এক জায়গায় জড়ো হয়েছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। কত মাছ একসাথে খিল্লি করছে দেখো। সকালটা তো বেশ ভালোই কাটলো। 10টা বেলায় ছিল আমার এত এত ওষুধ। তার কারণ তোমরা প্রথম ভিডিও ক্লিপস দেখলেই বুঝতে পারবো আমার চোখ মুখের অবস্থা। শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, সেই জন্যই ওষুধগুলো আর কি। আর এখন আমি খেয়ে নিচ্ছি ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত। এটা খেয়ে এখন কলেজ বেরোবো। তো শরীরটা খারাপ বলে বর্মশাই আনতে এসেছিলো বাড়িতে, আমাকেও কলেজে নামিয়ে দিয়ে ও অফিসে বেরিয়ে যাবে। এখানে আমি আর মা যাচ্ছিলাম। মা বলতে মা আমায় আগাতে যাচ্ছিলো রাস্তার মোড় পর্যন্ত। আর কি বকবক করছে এখন আমার ঠিক মনে পড়ছে না, তবে কিছু একটা বলছিল। আর এই যে বর্মশাই আর আমি এখন বেরিয়েও পড়লাম। এইটা হলো আমাদের গ্রামের ভিউ। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা কারা গ্রামে থাকো সেটাও কিন্তু জানিয়ে যেও। এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে আছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখনও পর্যন্ত আমার সাথে কন্টিনিউ করার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটায় একটা লাইক করে দিও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করো। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো এখন চলে এসেছি কলেজ, আর দেখতে পাচ্ছ সবার ফার্স্টে আমি এসেছি মনে হয় ঝাঁট দিতে, তার কারণ পুরো কলেজ ফাঁকা। এখন আমি যাচ্ছি যেই রুমে আর কি প্রজেক্ট জমা নেবে। আজকে এসেছি মেনলি প্রজেক্ট জমার জন্যই। তো কলেজটা দেখেছো আমাদের কত সুন্দর, আর এই রুমটাই আমাদের বেশিরভাগ পরীক্ষা হয়। তো আজকে লক, কারণ শুধু আজকে প্রজেক্ট জমা আছে, সবার তো সব দিন থাকে না। তো এখন গার্ডেনের দিকেই যাচ্ছি আর কি। গার্ডেনের কোন প্রান্তে একটা শেষ প্রান্তে একটা কোণের রুমে, কোন রুম সেটাও আমি চিনি না। আর এতদিন কলেজে পড়ছি এই রুমটায় কখনো ঢুকিও নি, তো তোমাদের সাথে রুমটাও শেয়ার করব। এই হলো আমাদের কলেজের গার্ডেন। খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো থাকে। কলেজটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি আমাদের কলেজটা খুবই ভালো। এই যে কয়েকজনকে দেখতে পেলাম, ওই জন্যই আর কি আমি এই দিকে এলাম। তবে দেখলাম যে লাস্টে এই রুমটাও আমাদের নয়। আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পেপারটা দিয়েই আমি হাওয়া খাচ্ছি, তার কারণ প্রচণ্ড গরম বন্ধুগণ। তোমরা বুঝতে পারবে না কি লেভেলের গরম ছিল। আর এই যে অঙ্কিতা, ওই আমার ভিডিও ক্লিপস নিয়ে দিয়ে এলো। তো আমার পরে ওই এসছিল, কারণ আজকে আমার সব ফ্রেন্ডসরা একসাথে আসতে পারেনি, যে যার কাজের ব্যস্ততার মাঝে আজকে যে যার সে যার মতোই চলে এলাম। আর এই হলো আমাদের আজকের সোশিওলজি ডিপার্টমেন্টের রুম। তো রুমটা খুবই ছোট ছিল, সবাইকে একসাথে জায়গা দেওয়া সম্ভব হতো না, সেই জন্য বাইরে থেকে আর কি লাইনটা দেওয়া হয়েছিল। দিনটাও ছিল সোমবার, আর গেটের বাইরে বেরিয়ে দেখি না বাবা মহাদেবের প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি ভোগ বিতরণ করা হচ্ছে। তো সেই দেখে আমরা লোভ সামলাতে না পেরে চলে এলাম। তো পিয়াসি এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছিল, সবাই অনেক মানুষই নিয়ে খাচ্ছিল। সত্যি বলতে নিরামিষ খিচুড়িটা এতটাই টেস্টি, খুব সুন্দর ছিল, আর সেন্টটাও সেই লেভেলের ছিল। তো এখানে পিয়াসি প্রচণ্ড গরম, তো ওই জন্য নিজেও ঘেমে যাচ্ছে, আর খিচুড়িটাকেও ফু দিয়ে গালের মধ্যে ভরে দিল। সন্ধ্যাও এদিকে বসে বসে টুকটুক করে খাচ্ছিল, তারপর আমিও খাচ্ছিলাম। খিচুড়িটা পিয়াসির এতটাই ভালো লেগেছে যে বলছিল যে আরেকটা নিলে হতো, কিন্তু কি আর করা যাবে, ব্যাড লাক। তো প্রসাদ নিয়ে চলে গেল, তার কারণ এক জায়গায় কি দাঁড়িয়ে বিতরণ করবে, আরও অন্য জায়গায় হয়তো দেবে, সেই জন্য। আর যেহেতু প্রচণ্ড গরম, আমার তো মনটা চাইছিল খিচুড়িটা খাওয়ার পরে যে একটু ঠান্ডা কিছু খাই। তো সেই মতো দেখলাম একটা আইসক্রিম কাকু দাঁড়িয়েও ছিল। সন্ধ্যা নিল কুলফি, আর আমি নিলাম বরফ জল। তো আমরা যা কিনি সবাই সবটা ভাগাভাগি করেই খাই। তো আমি একটু খেয়ে নিলাম ওটা, আর আমি ওকে দিলাম বরফ জলটা খাচ্ছিলাম। কুলফির থেকে আমার এই বরফ জলটাই বেশি ভালো লাগছিল, কারণ ঠান্ডা ঠান্ডা, আর বিন নুন লেবু দিয়ে
করা ছিল তো ওই জন্য বেশিই ভালো লাগছিল। আর পিয়াসি ঠান্ডা খায়নি, তার কারণ প্রত্যেক দিনই কলেজে আমরা যা খাই ও সেটা খায় না, তার বিপরীত খাবারটা খায়। তো এখন আমরা অটোয় করে চলে আসছি বাড়ির দিকে। পিয়াসি নিয়েছিল সিঙ্গারা, আর এখন আমাদেরটা শেষ, আর ওরটাই আমরা এখন কেড়ে ঝুড়ে খাবো, ঠিক আছে। এরপর পিয়াসি আমাকে হাবড়া রাস্তা নিয়ে আসলো, তারপর সন্ধ্যা আমাকে হাবড়া রাস্তাটা নিয়ে আসলো। তো এই করে করেই বাড়ি চলে এলাম, তার কারণ এই আমাদের এই রাস্তাটাই না একদম অটো খুব শর্ট, মানে খুব কম পাওয়া যায়, কারণ প্যাসেঞ্জার না হলে ছাড়ে না। তো সেই জন্যই আর কি ওদের সাইকেলে করেই আজকে আমাকে বাড়িটা ফিরতে হলো। বাড়ি ফিরে দুপুরে খেতে বসে গিয়েছি। এখানে ছিল ইলিশ মাছের তেল আর কাঁচা লঙ্কা ডলে বেশ ভালোই কয়েক গাল ভাত খেয়ে নিলাম। এরপর কিন্তু মা মোচার ঘন্ট করেছিল বেগুন আলু ছোলা দিয়ে। তো ওই মোচাটাও মানে অনেকদিন পর খেলাম, টেস্টি লাগছিল খেতে। তো শসা দিয়ে আর এটা দিয়ে কিছুটা ভাত খেয়ে নিলাম, তারপর আবার অল্প কটা ভাত মেখে এরপর নিয়ে নিলাম ইলিশ মাছের তেল ঝাল। তো এটা দিয়েও দারুণভাবে এনজয় করতে করতে খেয়ে নিলাম। এখন বর্ষার সিজনে কিন্তু ইলিশ প্রতিটা বাড়িতেই হচ্ছে। তো এরপর ছিল আমের চাটনি। তো আজকের ভিডিওটা এতটুকুই, বাই।